নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো চিকেন কারি, খুব সহজ পদ্ধতিতে বানাবো। তার জন্য এখানে 800 গ্রাম মুরগির মাংস বা চিকেন নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রামের মতন টক দই ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব রসুন। এখানে 7-8 কোয়া রসুন রয়েছে, আর 1 ইঞ্চি আদা, 7-8টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটা ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। ভালোভাবে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে রেখে দেব। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। অল্প পরিমাণে সর্ষের তেল দেব। পেঁয়াজ ভাজতে যেটুকু তেল লাগবে সেটুকু তেলের ব্যবহার করব। তেলে এক এক করে তেজপাতা, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ফোড়ন দিলাম। একটু ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এতে করে মাংসের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ভালোভাবে চিনিটাকে মিশিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা রয়েছে, 6-7টা কাঁচা লঙ্কা রয়েছে, আর একটা গোটা রসুন রয়েছে। সব কিছু জল দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভাজা ভাজা করে নেব মশলাগুলোকে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসে কিন্তু রসুনটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে আদার থেকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। ভালোভাবে সমস্ত কিছু মশলা, শুকনো মশলাগুলোকেও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি দই ব্যবহার করেছি সেই কারণে কিন্তু তেলটা খুবই কম পরিমাণে লাগবে। দই থেকে বেশ কিছুটা পরিমাণে তেল বের হবে, সেই জন্য পেঁয়াজ ভাজার জন্য যেটুকু তেল লাগবে সেটুকু তেলই কিন্তু আমি ব্যবহার করেছি। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তলার থেকে নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে, সেই সময় পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য জলটা দিতে হবে। চাইলে আপনারা এই রান্নাটায় আলু দিয়েও করতে পারেন, আমি আলু ছাড়া করেছি। জল দিয়ে এবার ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ভালো করে এই জলে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমি 15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল, তাতে সেই কারণে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু তাওয়ায় সামান্য ভেজে নিয়ে এটাকে দিয়ে দিলাম লাস্টে। খুব সুন্দর একটা মাংসের ঝোলে ফ্লেভার আসবে। কাসুরি মেথিটাকে একটু মিশিয়ে নিয়ে একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে যে কোনো রেসিপি। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি গরম গরম একটা বলে এটা সার্ভ করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস ইত্যাদির সঙ্গে খাওয়ার জন্য এটা একদম রেডি। গরম গরম চিকেন কষা। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।